এরপর সিনেমা শেষে বাইরে বের হলাম লাঞ্চের সময়। লাঞ্চ করতে হবে তো সামনে একটা হোটেলে গেলাম। হোটেলে ঢুকলাম, কর্নারের ওয়ালের মধ্যে একটা লেখাটা দেখে আমি তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম। আর ভাবলাম এখানে আমি এক আশা লাগবে। লেখাটা ছিল এখানে মহিলাদের খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এরপর ওইটা বাদ দিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেলাম। দরজা খুলে ঢুকবো, এমন সময় দরজার মধ্যে লেখা বাইরের ফুড নট অ্যালাউড। আমি গার্লফ্রেন্ডের দিকে তাকালাম, বললাম তোমাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না। আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। বাহ, স্মার্ট বয়, দারুণ লাগছে। মেন্টর রাবার ব্র্যান্ড। হাবু ভাই, আমি আগের দিন রাত থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, কারণ সকালে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো আমার একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আছে, আমি ঠিক করলাম ওইটাই পরে যাব। আমি রাতে এটাকে ধুয়ে আয়রন করে সুন্দরভাবে রেখে দিলাম। এরপর শুয়ে পড়লাম। ঘুমের মাঝখানে আবার উঠলাম, দেখলাম পাঞ্জাবিটা ঠিক আছে নাকি। দেখলাম ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে উঠলাম, ফ্রেশ হয়ে সুন্দরভাবে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বের হয়ে গেলাম। আমি পাঞ্জাবিটা নিয়ে এতই সিরিয়াস ছিলাম, পাজামা পরতে ভুলে গেছি। এরপর আবার বাসায় আসলাম, পাঞ্জাবির পাজামা পরে আবার বের হলাম। এরপর গার্লফ্রেন্ডকে নিলাম, ওকে নিয়ে রিক্সা উঠলাম। তোকে বললাম আচ্ছা আমরা কই যেতে পারি এখন? ও বলে তুমিই বলো। তো আমি ভেবে দেখলাম এখন তো সকাল, সিনেমা হলে মানুষ কম থাকবে, আমরা আমাদের মতো এনজয় করতে পারবো। এরপর সিনেমা হলে চলে গেলাম, গিয়ে বললাম আমাদেরকে 2টা টিকিট দিবেন, একদম পেছনে একদম কর্নারে একা একা। টিকিট দিল, ভিতরে গেলাম, ওরাও কথা মতো একদম পিছনে একদম কর্নারে 2টা সিট দিল, একটা এই কর্নারে আরেকটা ওই কর্নারে। রনি ভাই, হ্যাঁ, তো জীবনে ওই দিনই প্রথম গার্লফ্রেন্ডের সাথে সিনেমা হলে গিয়ে শুধু সিনেমাই দেখছি। এরপর সিনেমা শেষে বাইরে বের হলাম লাঞ্চের সময়। লাঞ্চ করতে হবে তো সামনে একটা হোটেলে গেলাম। হোটেলে ঢুকলাম, কর্নারের ওয়ালের মধ্যে একটা লেখাটা দেখে আমি তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম। আর ভাবলাম এখানে আমি এক আশা লাগবে। লেখাটা ছিল এখানে মহিলাদের খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এরপর ওইটা বাদ দিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেলাম। দরজা খুলে ঢুকবো, এমন সময় দরজার মধ্যে লেখা বাইরের ফুড নট অ্যালাউড। আমি গার্লফ্রেন্ডের দিকে তাকালাম, বললাম তোমাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না। তো এরপর ভাবলাম না আজকে অন্যরকম কিছু করি, আজকে আমরা রাস্তার পাশে কোথাও খাবো। এরপর ফুটপাতের একটা দোকানে বসলাম, মুরগি আর ভাত নিলাম। তো ভাই মুরগিটা অনেক মজা হয়েছিল। আমি দোকানদারে বললাম আঙ্কেল মুরগিটা তো অনেক মজা হয়েছে। আমার কথা শুনে উনি ওনার স্টাফকে দিল একটা থাপ্পড় দিয়ে বললাম তোরে বললাম না রান্না করতে জানলে মরা মুরগিও মজা লাগে। ভাই খাওয়া টাওয়া ছেড়ে আমরা বের হয়ে গেলাম। তো সামনেই দেখতেছি বাণিজ্য মেলা হচ্ছে। হাবু ভাই, বাণিজ্য মেলা দেখলে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। কেন? ওকে আমি একবার বললাম আসো আমরা মেলায় যাই, ও বলে আমাকে মেলায় নিয়ে যাও, যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে সোনার কিছু কিনে দিতে হবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো। মেলায় ঘুরলাম এবং ওর কথা মতো সোনার জিনিসও কিনে দিলাম, কিন্তু আমার সাথে ব্রেকআপ করে নিল। হাবু ভাই আপনি বলেন হেডফোন কি সোনার জিনিস না? ভাই ব্রেকআপ করছি শুধু এটা না, ব্রেকআপ করার সময় আমার এমন জোরে একটা থাপ্পড় দিছে ভাই, এখন আমি নিজেই কানে কম শুনতেছি। টেক্সের কথা বাদ দিই, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেলাম মেলায়। তো মেলা প্রথমে টিকিট কাটতে হবে, সিরিয়ালে দাঁড়ালাম। একটা আঙ্কেল পিছন থেকে আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে বলতেছে বাবা এখানে না ওখানে দাঁড়াও, বাচ্চাদের লাইন ওইটা। ভাই আমি ওনার কথায় কানই দিলাম না, আমি সিরিয়াল আগাতে থাকলাম। তো আমার সামনে একটা আঙ্কেল, তো আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি টিকিট কিনলেন ভালো কথা, আগে নিজের পায়ে দাঁড়ান। উনি বললো আমি সরকারি চাকরি করি। বলে আঙ্কেল আপনি সরকারি চাকরি করেন বা যাই করেন, আগে তো আপনি নিজের পায়ে দাঁড়াতে হবে, এরপর টিকিটটা কিনেন। বলে সাপুত আমার বেতন 70,000 টাকার উপরে, আর তুই আমাকে নিজের পায়ে দাঁড়াইতে বলতেছস? বললাম আরে আঙ্কেল আমার পায়ের উপর থেকে পাটা সরান। তো ভাই ওই দিন সিরিয়ালে দাঁড়িয়ে আমি একটা জিনিস শিখলাম, জীবনে অনেক দূর এগিয়ে যান, কিন্তু সিরিয়ালে দাঁড়ালে এত সামনে আগাই যাইয়েন না যাতে সামনে লোক আপনাকে বলতে না পারে আপনার বাসায় বউ নাই। এরপর টিকিট কাটতাম, মেলায় ঢুকলাম। ভাই মেলায় ময় জায়গায় দিলে বেশি মিলতো, মেলা মানেই ঠেলা। আর কিছু কিছু পোলা পাইন তো আছে এগুলো যাই মাইয়াদেরকে ধাক্কা দেওয়ার জন্য। আমার মনে হয়
এগুলো যখন মেলার জন্য বাসা থেকে বের হবে আগে ওয়াশরুমে ঢুকবে, দরজাটা আটকাবে, আয়নার সামনে দাঁড়াবে আর বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করবে আজকে কমপক্ষে 20-30টা মাইয়ারে পিছন থেকে ধাক্কা দিন। মেলায় ঢুকলাম, ঢুকে ধাক্কি পার করে একটা শান্ত জায়গায় গেলাম, হাঁটতেছি, সামনে একটা টেডি বিয়ার দোকান। তো আমার মনে পড়লো আমার গার্লফ্রেন্ডের বার্থডের কথা। আমি ওকে বললাম, বাবু তোমার মনে আছে তোমার আগের বার্থডেতে আমি একটা বড় টেডি বিয়ার উপহার দিয়েছিলাম? ও বলে হ্যাঁ, এটা তো আমার অনেক পছন্দ হয়েছে, আমার আম্মুরও অনেক পছন্দ হয়েছে। বললাম কি সত্যি? বলছি হ্যাঁ, আম্মু তো এটাকে ছিঁড়ে তুলা বের করে 4টা বালিশ বানিয়ে ফেলছে। তো আরও কিছু দূর সামনে এগিয়ে গেলাম, সামনে গিয়ে দেখতেছি আমাদের হাবু ভাই মেলায় কান্না করতেছে। আমি তো অবাক, হাবু ভাই কেন কান্না করতেছে? তো সামনে গিয়ে বললাম ভাই কি হয়েছে? বলতে স্যার বলিস না, তোর ভাবে একটা লোহার জুতা কিনছে। তো বললাম কি হয়েছে? লোহার জুতা কিনছে, এটা ধরো ভালো না, অনেকদিন যাবে, আপনার টাকাই তো বাঁচবে। বলতে স্যার না, আমি ভাবতেছি চামড়াটা এত ব্যথা, লোহারটা দিতে হাড্ডি থাকবে না। তো ভাই মেলায় একটা জিনিস দেখবেন, অদ্ভুত টাইপের কিছু অফার দিবে। আন্ডারওয়্যার কিনলে ফ্যান ফ্রি, একটা জামা কিনলে 3টা পাজামা ফ্রি। তো একবার আম্মুর সাথে এরকম মেলায় গেলাম, মেলায় যাওয়ার পর ওই দিন অফার চলতেছে রিমোট কিনলে টিভি ফ্রি। আম্মু এটা দেখে আমাকে রেখে দৌড়ে দোকানে। আমি পিছনে গেলাম, কাহিনী কি, ওমা আসলে রিমোট কিনলে টিভি ফ্রি। তো আমি বললাম ভাই রিমোটের দাম কত? বলে 40,000। রিমোটের দাম 40,000। ভাই আমি আম্মুকে অনেক বুঝাইছি, আম্মু এগুলো ফ্রড, আমাদেরকে ঠকানো হচ্ছে। কিন্তু আম্মু আমার কথা শুনবেই না, আমাদেরকে ফ্রি দিচ্ছে, এর মানে আমাদেরই লাভ হচ্ছে। তো আমি দোকানদারকে বললাম আচ্ছা ঠিক আছে, রিমোটটা যে আমরা 40,000 টাকা দিয়ে কিনবো এটার স্পেশালিটি কি? তখন দোকানদার বললো এটার স্পেশালিটি হচ্ছে আপনি যদি এলাকার মোড থেকেও ক্লিক করেন বাসায় টিভি চ্যানেল চেঞ্জ করতে পারবেন। এরপর ভাই আমরা টিভিটা কিনলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই কাজ করতেছে। এখন প্রতিবার চ্যানেল চেঞ্জ করার জন্য 20 টাকা ভাড়া দিয়ে এলাকার মোড়ে যাওয়া লাগে। তো এরপর আরও সামনে এগোতে থাকলাম। এরপর এখানে হচ্ছে মেয়েদের সব জিনিসপত্র, মেয়েদের জামা কাপড়। গার্লফ্রেন্ড বলতেছে ওরা একটা জামা কিনে দেওয়ার জন্য। দোকানে ঢুকলাম, ঢুকার পর একটা জামা পছন্দ করলো, দাম 3,000 টাকা। ভাই আমি নীরব কখনো 300 টাকার বেশি দিয়ে একটা শার্ট কিনি না। ভুলে যদি 310 টাকা নিয়ে নেয়, দোকানদার থেকে 1 কাপ চা খেয়ে আসি ওই 10 টাকার। এটা গার্লফ্রেন্ড, মানা তো করা যায় না। তো কিনে দিলাম, কিনে বের হলাম। তখন ও বলতেছে বাবু আমার না মনে হচ্ছে সাইজে হবে না, চেঞ্জ করে আসবো? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, 3,000 টাকার দাম, 100 বার লাগলে 100 বার চেঞ্জ করবা। তো গেল ভিতরে, অনেকক্ষণ হয়ে গেছে ও আসতেছে না। তখন আমি পিছনে গেলাম, গিয়ে দেখতেছি ও 3,000 টাকা দামের জামা চেঞ্জ করতে গিয়ে 4,000 টাকা দামের আরেকটা চয়েস করে বসে আছে। ভাই বিল 7,000 টাকা। তখন ভাই আমার কিডনি আমাকে জিজ্ঞেস করতেছে ভাই পকেটে কি টাকা আছে নাকি আমি বের হব? ভাই পকেট থেকে টেনে টুনে 7,000 টাকা দিলাম আর গার্লফ্রেন্ডের নিয়ে তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে গেলাম। তো বললাম বাবু এখন তো বাসায় যাব না। বলতেছে না আজকে ভাবতেছি ডিনার করে যাব, আমাকে একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও। ভাই 5 স্টার রেস্টুরেন্ট, আমার পকেটে আছে 500 টাকা। 5 স্টার রেস্টুরেন্টে ঢোকা মানে কমসে কম 5,000 টাকা, আপনারা তো জানেনই। তো কী করা যায়, মাথায় একটা বুদ্ধি আসলো। তখন আমি বললাম বাবু জানো আমার একটা ফ্রেন্ড ওই দিন আমার সাথে চ্যালেঞ্জ লেগে একসাথে 30টা ফুচকা খেয়ে ফেলছে, ও কত ট্যালেন্টেড। তখন আমার গার্লফ্রেন্ড বললো ও মা এখানে ট্যালেন্টের কী আছে, এটা তো আমিও পারবো, দেখবে? বললাম আসলে? বলে হ্যাঁ। বললাম আচ্ছা চলো। এরপর ফুচকা দোকানে নিয়ে গেলাম, ও একসাথে 60টা ফুচকা খেয়ে ফেলছে। তো অবাক, আমি বললো ওয়াও বাবু তুমি তো অনেক ট্যালেন্টেড, এবার আসো 5 স্টার রেস্টুরেন্টে। বলে যে না আজকে আর যাবো না, পেট ভরে গেছে। দেখছেন আমিন ভাই 5,000 টাকার কেস 300 টাকা দিয়ে সারাই দিস। তো মোরাল অফ দ্য স্টোরি কি? মেয়েদের সাথে যখন বের হবেন যদি 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে পারেন ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে। কোনটা সেটা? কি ভাবছেন? আই লাভ ইউ? না, যাও কিনে নাও। ফলাফল তো ওইদিকে আছেই। আমি শুধু বলবো একে দেখতে স্মার্ট লাগছে, যেমন স্মার্ট মার্সেল এলইডি টেলিভিশন। আর পারফরমেন্সটা কেমন? ঠিক মার্সেল এলইডি টেলিভিশনের ফুল এইচডি যে স্ক্রিন যেমন ঝকঝকে তকতকে, তেমনি ওর পারফরমেন্স। একটা জোরে হাততালি। সুতরাং মার্সেল টেলিভিশন কিনলে আপনার ওই টেলিভিশনের মতো ওই যে রাস্তার মোড়ে 20 টাকা দিয়ে যেতে হবে না, সেখানে যে ক্লিক করতে হবে না।
দুর্দান্ত ছিল এবং কতগুলো পাঞ্চ অসাধারণ। মানে ইমপ্রুভমেন্টের চরম জায়গায় চলে গেছে সে। তুমি যদি শুধু এই ইমপ্রুভমেন্টের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারো, এই স্কেলটা রক্ষা করতে পারো পারফরমেন্সের, তোমার এর চেয়ে উপরে যাওয়ার দরকার নেই। এইটাই তুমি কন্টিনিউ করো, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। অসাধারণ, কারণ তোমার এমনিতে তোমার হাইট সুন্দর, তোমার চেহারা সুন্দর, স্মার্ট অনেক, তুমি অনেক প্রেজেন্টেবল, যেটাকে এক কথায় বলা হয়। তো সো তোমার এটা অনেক প্লাস করে তোমাকে। আর তোমার পারফরমেন্সটা অসাধারণ, দিনকে দিন অন্য লেভেলে চলে যাচ্ছে। আমি জানি না মেন্টররা কি করছে, লাস্ট 2টা রাউন্ডে নীরব এত ভালো করছে, খুব ভালো। নীরব, তুমি এখান থেকে যা শিখছো এটা তো তোমার সারা জীবন থাকবেই, কিন্তু আমি খুব কম মানুষকে এত অল্প সময়ে এইরকম ট্রিমেন্ডাস ইমপ্রুভ করতে দেখেছি। খুব ভালো। তুষার খান, খুব সুন্দর মালা গাথা ছিল তোমার পারফরমেন্সে, অনেক ভালো ছিল নীরব, অনেক ভালো। ওকে ভাই, আপনাকে বলতে হবে এই নোয়াখালীকে বরিশালের হাবু ভাই বলবে এবার হবে। ও তো নোয়াখালীর না, সে তো ফেনী না, বলছো না? না, নোয়াখালী সোনাইমুড়ি থেকে। সোনাইমুড়ি? কাবিলাদের ওখান থেকে আসছো? হ্যাঁ, তুমি কি কাবিলাকে চেনো? জি, কাবিলাকে চেনো? অবশ্যই। তাকে সারা বাংলাদেশে তুমি সবাই কি আমার আপাকে চেনো? কেডা বলো তো আমার আপা? পুলিশ চেয়ারম্যান। হ্যাঁ, হাই যাক, তোমার মানে তুমি যেভাবে বলতেছিলা না, তোমার সবচেয়ে বড় গুণটা কি জানো? তোমার দিকে যেন সবাই মনোযোগ দিয়ে থাকে। তোমার যে একটার পর একটা কন্টেন্ট আসতেছে এবং প্রত্যেকটার সাথে যে প্রত্যেকটা সিং করা, তোমার যে টপিকটা নিছো যে মেলায় যাওয়া গার্লফ্রেন্ডকে নিয়ে, কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার? একটাও নাই। এখনো হয় নাই? ওই আপনার মতোই একটাও না, এটা বলা বহুত চালাক, মিথ্যা কথা বলো কেন? কয়টা সত্যি করে বলো। আসলেই নাই। তো তুমি এই গার্লফ্রেন্ডের গল্প পাইলা কেমনে? এমনিতে সবারটা দেখে যা শিখি। সবারটা কাটটা দেখছো? এখানে কেউ আছে? এখন তো রাস্তায় বের হলে সবারটা দেখা যায়। তাই? সবারটা দেখা যায়, হ্যাঁ। হিংসা লাগে নাকি? সুপার, মানে আমি আসলে বলার আমার কোনো ভাষা নেই, কারণ তুষার ভাই বলে ফেলছে। ফারিয়া তো তোমাকে হাট দেখা বলছে, যদিও মানে কিভাবে দিবে জানি না। ওই আর কি, হ্যাঁ, শুধু আর ওই মেয়েরা শুধু দেখায় ওইটুকুই। হ্যাঁ, কেন এরকম কয়টা পাইছো তুমি? রনি কয়টা পাইছে? আমি শুধু এরকম দেখে যাই ভাই, বিশ্বাস করে এরকম শক্ত বুকে নিতে চায় না। তুমি এইভাবে গেলে তো দিবে না আসলে। যাক, আমিন ভাইও যা বলছে, মানে তোমাদের তো আমি আজকেই প্রথম দেখলাম, সুপার। মানে আর বলার কিছু নাই আমার, মানে অনেক বেশি। এটা ধরে রাখো। মেন্টরকেও থ্যাঙ্কস, কারণ মেন্টর তোমাকে অনেক কিছু শিখাইছে। ওকে, ভালো থাকো। একটা জোরে হাততালি, থ্যাংক ইউ।